কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুকুর। ভারত মহাসাগরে চীনা সাবমেরিনের দাপাদাপি রুখতে এবার তার মোকাবিলায় সচেষ্ট হলো নয়াদিল্লি। ইতিমধ্যেই জার্মানির সঙ্গে একটি চুক্তি হয়েছে এবং সেই চুক্তির মাধ্যমে ভারত মহাসাগরে এবার সাবমেরিনের যে যুদ্ধ শুরু হয়েছে চায়নার সঙ্গে, সেক্ষেত্রে ভারতও সাবমেরিন বানানোর পরিকল্পনা নিয়েছে। এক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা দেবে জার্মানি। প্রজেক্ট 75I এটাই হচ্ছে সাবমেরিন প্রকল্পটির নাম। প্রায় 70,000 কোটি টাকার এই প্রস্তাব মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক যে ক্যাবিনেট কমিটি রয়েছে, ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি, সেখানে এই বিষয়ে প্রস্তাব আসবে। সেই প্রস্তাব পাশ হলেই জার্মানির সঙ্গে সহযোগিতায় এই প্রযুক্তিগত দিক থেকে এই সাবমেরিন তৈরি করা হবে। ভারতীয় নৌসেনার জন্য 6টি আধুনিক চালকবিহীন এমন সাধারণ সাবমেরিন তৈরি করা হবে। জার্মানির থাইসেনক্রুপ মেরিন সিস্টেমসের প্রযুক্তিগত সহায়তায় মুম্বাইয়ের মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স ভারতের মাটিতে এগুলো তৈরি করবে। এবং এক্ষেত্রে একটা বিষয় যে এটাতে মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এরপর ভারত নিজের প্রযুক্তির মাধ্যমে, এই সহায়তার মাধ্যমে নিজের দেশেই এই সাবমেরিন তৈরি করবে। তারা অন্য দেশের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি এই যেহেতু ইলেকট্রিক বা ডিজেল চালিত হবে না এই সাবমেরিনগুলো, এমন প্রযুক্তি থাকবে যাতে দীর্ঘদিন ধরে তারা জলের তলায় লুকিয়ে থাকতে পারে এই সাবমেরিনগুলো। সেই প্রযুক্তি থাকবে এই সাবমেরিনগুলোর মধ্যে। ভিএম টেকনোলজিস হায়দ্রাবাদের, তাদের সঙ্গে যৌথভাবে শক্তিশালী টর্পেডো তৈরির চুক্তিও করা হয়েছে। এই ডুবোজাহাজ ধ্বংসকারী ব্যবস্থার জন্য মুম্বাইয়ের সিএফএ ফ্লুইড কন্ট্রোলের সঙ্গেও হাত মিলিয়েছে জার্মান সংস্থা। এর পাশাপাশি ডিআরডিওর সঙ্গেও তারা একটা এ বিষয়ে কাজের সুযোগ খুঁজছে। এই প্রকল্পটা 6টা সাবমেরিন শুধুমাত্র কেনা হচ্ছে তাই নয়, আসল লক্ষ্য ভবিষ্যতে যাতে নিজেদের ডকইয়ার্ডে সাবমেরিন তৈরি করা যায় সেই বিষয়টি সুনিশ্চিত করা। এবং এর সঙ্গে অত্যাধুনিক সেন্সর থাকবে এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকবে এই সাবমেরিনের মধ্যে। ভারতীয় নৌসেনার সাবমেরিনের একটা ঘাটতি রয়েছে, ফলে এই 6টি যদি সাবমেরিন ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় তাহলে সেদিক থেকেও ভারত অনেকটা বেশি শক্তিশালী হবে। কালভারি ক্লাসের শেষ সাবমেরিন আইএনএস ভাগশি 2025-এর জানুয়ারিতে নৌসেনায় যুক্ত হয়েছিল। এবার এর আগে শিশুমার ক্লাসের সাবমেরিনও ব্যবহার করে আসছে ভারত। এবার সেই নতুন চুক্তি পুরনো যে প্রযুক্তিগত জায়গাগুলো ছিল সেটাকে সংশোধিত করে আরো এক ধাপ সাবমেরিনের ক্ষেত্রে আরো এক ধাপ নতুন প্রযুক্তির দিকে এগিয়ে যাবে ভারত। ফলে সেক্ষেত্রে চায়নার জন্য এটা একটা বড় রকমের বার্তা বলেই মনে করা হচ্ছে। দেখা যাক ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি 70,000 কোটি টাকার এই বৃহৎ প্রকল্পে কবে সাড়া দেয় এবং কবে থেকে শুরু হয় এই কাজ। তাহলেই কিন্তু ভারত মহাসাগরে চায়নার যে সাবমেরিন তার সঙ্গে পাল্লা দিতে পারবে ভারতীয় নৌসেনা। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সত্যি।